নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের সয়াবিন ও ডাল দিয়ে তৈরি প্রোটিনে ভরপুর একটা ইউনিক রেসিপি তোমাদের দেখাবো। সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা। প্রথমে আমি কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে গরম জল করতে দিলাম, আর গরম জলের ভেতরে একটু নুন দিয়ে দিলাম। আর সয়াবিন 100 গ্রাম মতো সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিট ফুটে উঠলে সয়াবিনগুলো আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে সয়াবিনগুলো নামিয়ে নিলাম। সয়াবিনগুলো ঢাকা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটালে সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর ভেতরে যে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। এবার সুন্দর করে চিপে নিতে হবে, এমন করে যেন জল ভেতরে না থাকে, কারণ ওটাকে মিক্সিতে পিষতে হবে। এবার আমি 100 গ্রাম মতো ডাল, আমি প্রায় 1 কাপ মতো, ছোট চায়ের কাপের 1 কাপ মতো ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। ছোলার ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কাটা দিয়ে পিষে নিলাম, একদম পেস্ট করে নিলাম। আর সয়াবিনগুলোও আমি পেস্ট করে নিলাম। সয়াবিনগুলো 10-12 সেকেন্ড পিষতে হবে। বেশিক্ষণ 1 মিনিট যদি পেষা হয়ে যায় তাহলে কিন্তু সয়াবিনগুলো পেস্ট হয়ে যাবে একেবারে। একটু দানা দানা থাকলে ভালো। সয়াবিনটা খুব কম টাইম পেস্ট করতে হবে, কিন্তু ডালটা খুব ভালো করে পেস্ট করতে হবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এবার আমি ডালের যে পেস্ট করে রেখেছিলাম, ডালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর সয়াবিনে কিচ্ছু দিইনি, কারণ সয়াবিন তো নুন দিয়ে সেদ্ধ করেছি, নুন দেওয়াই ছিল। এবার ডালটা দিয়ে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে বড়ার টেস্টগুলো ভালো হবে। এটা দিয়ে আমি বড়া বানাবো। চিনি দিলে খুব ভালো লাগবে খেতে, বড়াটা টেস্টি হবে। আর কাঁচা লঙ্কাও আছে, আদা বাটাও আছে এর ভেতরে। শুধু একটু তেল বেশি লাগে, এইটা কষতেও তেল লাগে, আবার বড়াগুলো ভাজতেও তেল লাগবে। ঠিক এইরকম আঠা আঠা মতো মিশ্রণটা হবে, সয়াবিন আর ডালের মিশ্রণটা খুব ভালো করে কষতে হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, ভালো করে মাখিয়ে এবারে এই ডাল বাটাটা এর ভেতরে দিলাম। এবার গরম থাকতে থাকতে এই রকমভাবে সেট করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আর সেট করা যাবে না। দিয়ে এরকম বরফির মতো আকারে কাটতে হবে। আমি এতটা ভালো করে দেখাইনি, কারণ অনেক সময় চলে যাবে। আমি 1-2 বরফি দেখিয়েই ভাজতে শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে রেসিপিটা। ঠিক এইরকমভাবে পিসগুলো কাটতে হবে, দেখিয়ে দিলাম, এরকম বরফির মতো। আর কাটার আগে না চাকুর গায়েও তেল মাখিয়ে নিতে হবে, না হলে চাকুর ভেতরে লেগে যাবে ডালগুলো। এবার আমি একটা আটার পেস্ট বানিয়ে নিলাম। শুধু আটা, 2 চামচ আটা দিলাম, তার মধ্যে একটু নুন দিলাম, দিয়ে একটু জল ঢেলে দিলাম, দিয়ে আটার একটা গোলা তৈরি করে নিলাম। আটার গোলাটা কিন্তু বেশি মোটা করার দরকার নেই, পাতলা গুললেই হবে। এবার বড়াগুলোকে এই আটার গোলায় চুবিয়ে তেলে ভেজে নেব। এরমভাবে যদি গোলায় চুবিয়ে বড়াগুলো ভাজা যায় তাহলে ভাঙার কোনো চান্স নেই। দেখেছো, একটুও ভাঙবে না। যেমন তেমন তুমি পিসগুলো কাটতে পারো বড়ার। আমার দেখো, কোনোটা বড় কোনোটা ছোট করে আমি কেটেছি। আর এই যে বড়াগুলো আমি করেছি, এগুলো কিন্তু তোমরা ইচ্ছে করলে করে রেখেও দিতে পারো ভেজে, পরে আর একদিন রান্না করে নিলে। আমি কিন্তু পুরোটাই করব না আজকে, আমি অর্ধেকটা রান্না করব। কিন্তু বড়াগুলো করা থাকলে তুমি যখন খুশি বানিয়ে নিতে পারো। এই আটার গোলাটা আর কাজে লাগবে না, যতটুকু দরকার সেটুকু করে নিলে। এই দেখো দেখো কি সুন্দর বড়াগুলো, একটুও কিন্তু ভাঙেনি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার রান্নাটা হবে।
গোটা গরম মশলা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। আর আমি 3টে আলু 4 টুকরো করে কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে। একটা আলু 4 টুকরো করেছিলাম, তার মানে 3টে আলু আমি কেটে সেটাকে আমি ভেজে নেব। আর আলুগুলো না আমি অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, যাতে রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় না লাগে। আলুতে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি 1 ইঞ্চি আদা, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এটা আমি পুরো কাঁচা লঙ্কাতেই রান্না করেছি, আর এক কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম রঙের কালারের জন্য। এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষতে হবে। হলুদ নুন তো আমি আলুর সাথেই দিয়েছিলাম, এবার একটু চিনি দিলাম। যদি আবার আরও নুন লাগে তাহলে আবার নুন দিতে হবে। আমি একটু জল দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটা দিলাম। এবার জল ঢেলে দিলাম। জল ঢেলে 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দিলাম আমি, কারণ আলুগুলো আমার সেদ্ধই ছিল, আলু সেদ্ধ করার ব্যাপার নেই। বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে হবে। যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। নামানোর আগে আমি